কি অনেকদিন ধরে চাকরি করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না? অনেকেই আবার চাকরি পেয়েছেন কিন্তু চাকরিতে নিজের স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না। মনে মনে ইচ্ছে আছে যে কোনো একটা ব্যবসা করবেন, কিন্তু কিভাবে ব্যবসা শুরু করবেন বুঝে উঠতে পারছেন না। আর কি ব্যবসাই বা করবেন সেটাও বুঝে উঠতে পারছেন না। আর চিন্তা নেই, এই সব সমস্যার সমাধান থাকবে আমার এই চ্যানেলে। তাই আর চিন্তা না করে এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি সুজিত মণ্ডল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ব্যবসার আইডিয়াটি হলো স্ক্যাফোল্ডিং পাইপের ব্যবসা। এটি খুব কম পুঁজিতেই শুরু করা যায়। মাত্র 15 থেকে 20,000 টাকা দিয়েই শুরু করতে পারবেন। এই ব্যবসাটি শুরু করার আগে আমাদের একটু মার্কেট সার্ভে করে নিতে হবে। যেমন আমরা আমাদের বাড়ির চারপাশে দেখতে পাই অনেকের বাড়ি বানানো হচ্ছে। বাড়ি বানানোর সময় বাড়ির ছাদ ঢালার জন্য বাঁশ কাঠ নিয়ে এসে সেন্টারিং করা হয় এবং এই সেন্টারিং করে তারপরে ছাদ ঢালা হয়। আগে এটা বহুত দিন থেকে চলে আসছে, কিন্তু এখন এই বাঁশ কাঠের জায়গায় অনেকে লোহা স্ক্যাফোল্ডিং পাইপ, স্টিলের প্লেট এইসব দিয়ে ছাদ ঢালছে। কারণ বাঁশ কাঠ জল কাদাতে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এর জন্য যারা এই বাঁশ কাঠ নিয়ে ব্যবসা করছিল তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। সেই কারণের জন্য এই স্ক্যাফোল্ডিং পাইপ দিয়ে আমরা খুব সহজেই ব্যবসাগুলোকে শুরু করতে পারি। তাই আপনাদেরকে গিয়ে ওই লোকগুলোর সঙ্গে আগে কথা বলতে হবে, জানতে হবে ওইগুলোকে কিভাবে ভাড়ায় দেয়, সেগুলোকে ভাড়ায় দিয়ে কতদিন ওখানে রাখতে হয়, তার সেই ভাড়াগুলো কি নেয়, ট্রান্সপোর্টিংয়ে কিভাবে হয়। কারণ আপনার বাড়ি থেকে যখন মালটা যাবে, মালটাকে ওই সাইট পর্যন্ত আপনি ট্রান্সপোর্ট করবেন, আবার কাজ শেষের পরে আপনার সাইট থেকে আবার আপনার বাড়িতে ফিরিয়ে আনবেন। এই ট্রান্সপোর্টিংয়ের কস্টটা কিভাবে যায়, এগুলো আপনাদেরকে বিস্তারিত ওদের সঙ্গে আলোচনা করতে হবে, জেনে নিতে হবে কিরকম কি রেট যাচ্ছে। এই রেটগুলো নেওয়ার পরে তারপরে আপনার প্রথম কাজ হবে একটা ভিজিটিং কার্ড বানানো। সেখানে আপনার নাম দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে আরও বিস্তারিত কি কি আপনি সাপ্লাই করছেন সেগুলো দিয়ে একটা ভালো করে ভিজিটিং কার্ড বানাবেন। বানানোর পরে ওই লোকগুলোর কাছে যাবেন যারা রাজমিস্ত্রির কাজ করছে, যারা পেন্টিংয়ের কাজ করছে, ওদেরকে গিয়ে আপনি বলবেন যে আপনি এইসব মেটেরিয়ালসগুলো আপনি সাপ্লাই দিচ্ছেন। তাদেরকে আপনার ভিজিটিং কার্ড দিয়ে আসবেন। এরপরে আপনি মেটেরিয়ালসগুলোকে পারচেস করে নিয়ে এসে আপনার বাড়িতে স্টক করবেন। তারপরের কাজ হবে আপনাদেরকে একটা কাগজে আপনি কোন মেটেরিয়ালসগুলো কত টাকায় ভাড়ায় দিচ্ছেন সেটা রেট ক্যালকুলেশন করা, এবং সেটাকে কতদিনের জন্য ভাড়ায় দেবেন এবং আপনার ট্রান্সপোর্টিং ওখান থেকে কতটা খরচ পড়বে সব ক্যালকুলেশন করে নেবেন। তারপরে আপনি একটা চালান বই বানিয়ে নেবেন। এরপরে যে আপনার কাছ থেকে মেটেরিয়ালসগুলো ভাড়ায় নিতে আসবে আপনি ওই চালান বই এন্ট্রি করে নেবেন এবং সেই মেটেরিয়ালসগুলো আপনি সাপ্লাই দিয়ে দিলেন। এবার সেখানে আপনার এন্ট্রি থাকবে কতদিন পরে ওই মেটেরিয়ালসটা আপনার কাছে রিটার্ন আসবে। এইভাবে করে আপনি আপনার ব্যবসাটাকে আস্তে আস্তে করে রোলিং করাবেন। তারপরে যখনই ব্যবসাটা এবার আস্তে আস্তে করে বড় হতে শুরু করবে তখন আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রি এলাকা যেগুলো কাজ হচ্ছে সেই সব জায়গায় গিয়ে যোগাযোগ করবেন। যারা পেন্টিংয়ের কাজ করছে তাদের সঙ্গে গিয়ে যোগাযোগ করবেন, কারণ পেন্টিংয়ের কাজে অনেক স্ক্যাফোল্ডিং পাইপের ভাড়া হয়, সেখানে ওরা রঙের কাজ করে, তো তাদেরও এইসব জিনিস লাগে। কোম্পানির ক্ষেত্রেও অনেক মেটেরিয়ালসগুলো লাগে। এবার আস্তে আস্তে করে আপনি আরও মেটেরিয়াল স্টক করতে শুরু করবেন। এইভাবে করে আপনি আস্তে আস্তে করে ব্যবসাটাকে বাড়িয়ে নিয়ে যাবেন। কি ভিডিওটা ভালো লাগছে? তাহলে ভিডিওটাতে একটা লাইক করুন, এতে আমার মনোবল আরো বাড়বে, আপনাদের জন্য আরো নতুন নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আসছে। এইভাবেই আপনি আস্তে আস্তে করে ব্যবসাটাকে বাড়িয়ে নিয়ে যান। এটা খুব লাভজনক ব্যবসা। এরপরে যখন আপনার ব্যবসাটা আস্তে আস্তে করে বড় হতে শুরু হবে তখন আপনাকে আরো কাগজপত্রের দিকে এগোতে হবে। তো সেটা যদি আপনি জানতে চান আরো কিভাবে ব্যবসাটাকে আরো একটু এগিয়ে নিয়ে যাবেন, ডকুমেন্টসগুলো কিভাবে রেডি করবেন, তাহলে কমেন্ট করুন আমার এই ভিডিওতে। নেক্সট ভিডিও আপনাদের এটার উপরে নিয়ে আসবে। নমস্কার।